সকালবেলায় উঠে আজকে একরাশ পদ্ম ফুল দেখে কিন্তু মনটা আনন্দে একদম ভরে গেল। পদ্ম ফুল দিয়ে নিজের মন মতো করে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম দেব সবাইকে সকলকে সাজিয়ে আনন্দ পেলাম। সকালবেলায় কয়েকটা ফুলকে ফোটালাম, ফুটিয়ে জগন্নাথ দেবকে সাজিয়ে দিলাম। আর আমাদের লক্ষ্মীর আসনেও একটা ফুল দিয়ে আমি সাজালাম। আর বাকি ফুলগুলো আমি রেখে দিলাম দুপুরবেলায় মালা তৈরি করার জন্য। তো চিড়ে ভোগ রেডি করছি। এই চিড়ের সাথে ফল প্রসাদ দিয়ে জগন্নাথ দেবের ভোগ প্রস্তুত হয়ে গেছে। এবার সকালবেলার ভোগ নিবেদন করব। পদ্ম ফুলের ঝুড়ি থেকে এক এক করে পদ্ম ফুল নেব আর সাজিয়ে দেব জগন্নাথের আসনটা। পুরো পদ্ম ফুলে ভরিয়ে দিয়েছি। জগন্নাথের যেই আসনে ভোগ গ্রহণ করবে সেই আসনটাকেও পদ্ম ফুলের পাপড়ি দিয়ে কিন্তু আমি পুরো সাজিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবে না। আরেক দিকে আবার আমার বোন অন্নভোগের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছে। আজকে মূলত ওই রান্না করছে, আমি এদিকে পুজোর কাজে ব্যস্ত। আর বিজনেসে তো কিছু চাপ আছেই। তো আমার ননদই রান্নাবান্না করছে আর আমি এদিকে পুজো শুরু করে দিয়েছি। চন্দন বেটে গঙ্গা জল দিয়ে সমস্ত ফুলে সমস্ত ঘরে আসনে সব জায়গায় ছড়িয়ে দিয়েছি। পদ্ম ফুলের পাপড়ি দিয়ে নিচটা আসনের নিচটা সাজিয়ে দিলাম। সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার ভোগ দিয়ে দিচ্ছি, ঠাকুরকে ভোগ দিয়ে দিচ্ছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে সবকে জানিও। তোমার শঙ্কর নাকি?